জয় হিন্দ দোস্ত, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি জংশনে। শিলিগুড়িতে চিকেন নেকের প্রথম ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। থাম্বনেল দেখে সকলেই বুঝে গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আমরা যাচ্ছি দীঘা ট্যুরেই প্রথমে আমরা বেরিয়ে পড়লাম আমাদের চ্যানেলের ভিডিওর জন্য। ঠিক আছে, দীঘাতে যাচ্ছি। চলো, নিউ জলপাইগুড়ি জংশন থেকে আমাদের ট্রেন ছাড়বে 8:15 8:15 থেকে 8:15 আমাদের ট্রেনটা এখান থেকে ছাড়বে। ট্রেন অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 1A প্ল্যাটফর্মে ট্রেনটা রয়েছে। চলো, যেতে যেতে কথা হবে। পুরো ট্যুর গাইড, পুরো ট্যুরটা একটা ট্যুর গাইড হিসেবে কাজ করবে, এরকম ভিডিও বানানোর চেষ্টা করবো। আশা করি সকলের ভালো লাগবে। চলো তবে এনজয় করি একসাথে। তো পুরো এক রাতের জার্নির পর 9টা বাজে, এখন সকাল ঘড়িতে 9টা। কাল রাত 8টা থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল। আমরা এখন আছি হাওড়া স্টেশনে। কলকাতা তো পৌঁছে গেছি, উত্তরবঙ্গকে নর্থ বেঙ্গলের সাথে কানেক্ট আমরা করে নিয়েছি অলরেডি। তো হাওড়া জংশনে এখন আছি। এই হাওড়া জংশনে আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 7:30টার সময়, 7:30, কিন্তু এখন বাজে 9টা। তার মানে আমাদের ট্রেন এখনো 1.5 ঘন্টা লেট চলছে। আর আমাদের দীঘা পৌঁছানোর রাইট টাইম ছিল 11:55, কিন্তু ট্রেন দেখাচ্ছে 12:13 পৌঁছবো। জানি না 1.5 ঘন্টার এই গ্যাপটাকে কি করে মেকআপ করবে। ভিডিও রেকর্ড করিনি। এখন হাওড়াতে পৌঁছলাম। এখানে সামান্য কিছু এখান থেকে কিছু ক্লিপ নিয়ে নেই, তারপর যেতে যেতে এখন সারা দিনের বেলায় যাব। এখন আর কোনো অসুবিধা নেই, যেখানে যেখানে ভালো মনে হবে ক্লিপ নিতে থাকবে। চলো তবে যাই, কিছু একটু ব্রেকফাস্ট। সকালে ঘুম থেকে তো সেই 5টাতেই উঠেছি। এখন সামান্য কিছু একটু ব্রেকফাস্ট করার চিন্তা ভাবনা করি। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আবার যাওয়া যাক। ট্রেন এখান থেকে ছাড়বে, যেটা দেখাচ্ছে হাওড়া জংশন থেকে 9:22, এখন বাজে 9:02। মানে আরো 22 মিনিট আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। এটা আমাদের ট্রেন নয়, এটা যেটা যাচ্ছে এটা আমাদের ট্রেন নয়। আমাদের ট্রেনটা এই সাইডে আছে, যেটা পাহাড়িয়া এক্সপ্রেস। পাহাড়কে কানেক্ট করে সমুদ্রের সাথে, যেটা এর আগেও আমি বলেছিলাম। হ্যাঁ, সমুদ্র আর পাহাড়কে কানেক্ট করে, তাই পাহাড়িয়া এক্সপ্রেস। এবার শিলিগুড়ি থেকে পাহাড়ের শুরু, দীঘা থেকে সমুদ্রের শুরু। তো সেই জায়গায় পাহাড়িয়া এক্সপ্রেস পাহাড়কে নিয়ে এলো সমুদ্রে। চলো সমুদ্রে যাই, সমুদ্রে এনজয় করি। সেখানকার ভিডিওগুলো থাকবে, এনজয় করবো সবাই মিলে। সুন্দর ট্যুর গাইড হয়ে যাবে একটা, কোনো অসুবিধা নেই। চলো টাটা। ফাইনালি পৌঁছে গেছি দীঘা। এবার হোটেলের পালা। হোটেল আমাদের বুক করাই আছে, টাইমটা একবার দেখে নিই।
এখন টাইম হচ্ছে 1:18। ট্রেন আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল 11:55 যেটা 12টা যদি হিসাব করছি তো 1 ঘন্টা 18 মিনিট, 1 ঘন্টা 18 মিনিট আমরা লেট পৌঁছলাম। কোনো অসুবিধা নেই, উইকলি এক্সপ্রেস, এই পাহাড়িয়া এক্সপ্রেস আমাদেরকে পৌঁছে দিল পাহাড় থেকে সমুদ্রে। চলো এবার যাওয়া যাক হোটেলের দিকে। আবিবশা 4 জন 80 টাকা দিয়ে ছেড়ে দিব। কেন? এখনই তো 10 টাকা করে ছিল। নিউরিয়া পিচের কাছে দাদা, এই পিচের কাছে যান নিয়ে যান। ফাইনালি এই আমাদের রুম দিয়েছে হোটেল আবিবশা 109 নাম্বার রুম। চলো রুমটা দেখে নিই একবার কি আছে রুমের ভেতরে। চলে এলাম, এবার এই আমাদেরকে রুম দিয়েছে। এই রুমের অবস্থা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। ওয়াশরুমটা একবার দেখে নিই, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। ওয়ার্ড্রপ আছে এখানে, জামা কাপড় রাখার জন্য প্রয়োজন হবে না এটাকে। এইখানে একটা সুন্দর ব্যালকনি আছে, কিন্তু মনে হচ্ছে এই ব্যালকনিটাতে কি হবে, অন্যের হোটেলের পিছন সাইড দেখা যাচ্ছে, এটাতে কোনো ভিউ নেই। কোনো অসুবিধা নেই, একটু ঠান্ডা হাওয়া পাওয়া যাবে। জয়েন দোস্ত, ঠিক আছে, আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি সমুদ্রের উদ্দেশ্যে। চলো আজ যাবো হচ্ছে আমরা উদয়পুর বিচ, সেখানে গিয়ে এনজয় করবো। চলো সবাই যাওয়া যাক, গিয়ে ওখানে এনজয় করি। টোটো চলে এসেছি, টোটো করে যাবো। যাচ্ছি আমরা উদয়পুর বিচ, এখন রাস্তায় টোটো করে যাচ্ছি, টোটো চলছে, কোনো অসুবিধা নেই। ওখানে যাবো, সমুদ্রে এনজয় করব। চলো ওখানে গিয়ে এনজয় করি সবাই একসাথে। সমুদ্রের কতটা গভীরে যাওয়া যায় দেখা যাক। এখানে কাকি মাছের কি দাম আছে? কাকি কাঁকড়ার কি দাম আছে? 4 পিসের দাম 200 টাকা। ভেজে রেডি করে দিব তো? আর চিংড়ির কি দাম আছে? কয় পিস থাকবে? 10 পিস 200 টাকা। আর এটা কি মাছ? এটা হ্যাঁ ভোলা মাছ। এটা কত দাম? 100 টাকা প্লেট ভোলা মাছ। কয় পিস? 1 পিসের দাম 100 টাকা। আর এটা কি? ওকে, এটা এটাও একই দাম। আর এটা পমফ্রেট কয় টাকা? 100, একটার দাম 150 টাকা। এটা 150 টাকা। এটা সমুদ্রের চিতল, এটার কত দাম? এটার দাম কত? এটার 200 টাকা। একসাথে এই যে দাদা আছে আমাদের, দাদা ঘোড়া নিয়ে এসছে, ঘোড়াতে রাইড করাবে দাদা, শুধু 100 টাকাই নেবে। 100 টাকায় দাদা ঘোড়াতে রাইড করাচ্ছে। চলো এবার ঘোড়ায় বসে একটু ঘোড়ার রাইডটাও নিয়ে নেই, এনজয় দীঘাতে সুন্দর করবে।
এনজয় করেছি, খুব মজা পেয়েছি। হর্স রাইড কমপ্লিট, এরপরে আমরা বোটের রাইড করব, সেটাও ভিডিও করব, অবশ্যই এনজয় করব, একসাথে এনজয় করব, সবাই মিলে এনজয় করব। চলো, থ্যাংক ইউ। জ্যাকেট, লাইফ জ্যাকেট পরে নিচ্ছি, লাইফ জ্যাকেট। সমুদ্রে যাবো, টিকিট দেখাও, টিকিট দেখাও, টিকিট নাও। লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে দাদা। এবার যাবো সমুদ্রে, চলো। একদম পুরো টাইট ফিটিং হতে পারে এটাতে, সমুদ্রে যদি পড়ে যাই ভেসে থাকবো, দাদা তুলে নিয়ে আসবে। প্রচন্ড ভেজা, কারণ সবাই ইউজ করেছে। এবার আমি পরে নিয়েছি, বাকিরা পরবে, তারপর আমরা বসবো বোটে। দাদা বললো যেটা 200 টাকা পার হেড আমাদের থেকে নিয়েছে, পার হেড 200 টাকা। আর বোটে যে বসবো 12 জনের ক্যাপাসিটি, যতজন হবে ততজনই যাব। এবার অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সূর্য তো মেঘের নিচে লুকিয়ে গেছে। যাই হোক, আমরা একদম শেষ সময় বোটে যাচ্ছি। 4 জন যাবো কি 10 জন, সবই দেখাবো। তারপর চলো ভিতরে যাই, 2 কিলোমিটার যাবো। আশা করি এখানকার গাছপালা কোনো কিছু দেখাও যাবে না, গিয়ে দেখছি কি হচ্ছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আবার পরে যাবো মনে হচ্ছে। আরে দাদা, পয়সা তো পুরো তুই টেনশন কেন হচ্ছে? এইখানে জল অল্প আছে, এইখানে জাম করছে কিছু নেই, মাটি মাটি মাটিতে জাম করে কিভাবে ব্যথা পাচ্ছি। সমুদ্র 2 কিলোমিটারে গেছিলাম, দারুণ এনজয়মেন্ট করলাম বোটে করে। প্রায় 2 কিলোমিটার নিয়ে গেছিল দাদা আমাদেরকে এই বোটে করে গেলাম সমুদ্রের 2 কিলোমিটার ভিতরে। ওখানে বোট থেকে জাম্প করলাম, সমুদ্রে স্নান করলাম, তারপর আবার ব্যাক করে দাদা নিয়ে এলো। অনেক এনজয় করলাম, খুব সুন্দর এনজয় হয়েছে। ঠিক আছে, চলো এবার সূর্য ডুবে গেছে, অলরেডি অন্ধকার হয়ে গেছে। এবার আমরা প্যাক আপ করি। দুপুরে 12টার সময় এসেছি, এখন 5:30 হয়ে গেছে টাইম। 5.5 ঘন্টা ধরে এনজয় করেছি, মাছ ভাজা খেয়েছি, বোটিং করেছি, হর্স রাইডিং করেছি। একটা কিছু বাকি গেছে, যেটা স্কুটিতে করে। এখানে বিচে অনেক দাদারা আছে যারা স্কুটি নিয়ে আছে, স্কুটি রাইডিংও করা যায়। সব সস্তার প্রাইজে আছে, দাম বলছি না। ঠিক আছে, তো আমরা এবার প্যাক আপ করবো, হয়ে গেছে। এবার তারপর এখান থেকে প্যাক আপ করে হোটেলে যাই, ফ্রেশ হয়ে আবার আমরা ওল্ড দীঘাতে যাব। ওখানে রাত্রে 7:30টার সময় জোয়ার হবে। জোয়ারের সময় যে সমুদ্রের ঢেউগুলো একদম সমুদ্রের পাড়ে পড়বে, সেই ভিডিওগুলো দেখাবো, কোনো অসুবিধা নেই। চলো টাটা, এই পর্যন্ত। এবারে আমরা এখান থেকে প্যাক আপ করবো। থ্যাংক ইউ। আজকে দীঘাতে তৃতীয় দিন আমাদের। এখন আমরা হোটেল আউটসার ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছি। এখন আমাদেরকে হোটেল ছাড়তে হবে, অলরেডি 2 দিন হয়ে গেছে। তো ব্রেকফাস্টে পরোটা, ডিম পোস্ট, সঙ্গে কফি, আর এই একটা পরোটার আলুর সবজি। এই ব্রেকফাস্ট করবো, করে হোটেলকে পেমেন্ট করবো। তো টোটো ধরে দীঘা স্টেশনে যাবো, সেখানে গিয়ে ট্রেন ধরে যাবো হাওড়া। তারপর
Haradija Superfast Express is coming on platform number 2.